নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার গুরুত্বপূর্ণ খবর নিয়ে জেলা সদর শুরু করছি। শুরুতেই আজকে হলদিবাড়ির দিকে নজর রাখবো, কারণ সেখানে চরমে পৌঁছেছে পুরো নাটক। দলের নির্দেশ অমান্য করে শপথ গ্রহণ করলেন পুরপ্রধান ও উপপুরপ্রধান, যা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। 26-এর আগে পুরো প্রশাসনের রদবদল। এই রদবদল করতে গিয়ে একাধিক পুরসভায় অস্বস্তির মুখে পড়ছে শাসক। এবার চরম নাটক হলদিবাড়িতে। অন্যান্য অনেক পুরসভার মতোই হলদিবাড়ির উপপুরপ্রধান ও পুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ দিয়েছিল দল, কিন্তু এই নির্দেশ মানতে রাজি হননি সিংহভাগ দলীয় কাউন্সিলর। যদিও পদত্যাগ করেছিলেন পুরপ্রধান ও উপপুরপ্রধান, তাতেও জলঘোলা বন্ধ হয়নি। বৃহস্পতিবার নিজেদের মধ্যে বৈঠক করেন 11 জনের মধ্যে 7 জন তৃণমূল কাউন্সিলর। তারা পুরনো নেতৃত্বেই আস্থা রাখেন। এরপর পুরপ্রধান ও উপপুরপ্রধান পদে শপথ নেন পুরনো পদাধিকারীরাই। ভাইস চেয়ারম্যান আমাদের যে যিনি ছিলেন, তিনি মিটিং ডেকেছিলেন সরকারিভাবে। সেই মিটিং অনুযায়ী আমরা সকল সিদ্ধান্ত নিই। তার মধ্যে একজন কাউন্সিলর আসতে পারেনি। 7 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন 11 জনের মধ্যে। এই 7 জন কাউন্সিলরের মধ্যে তারা সিদ্ধান্ত নেয়। 7 জন কাউন্সিলরের উপস্থিতিতে আমরা আলোচনা করি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের। 7 জন কাউন্সিলর মিলে যে সিদ্ধান্ত তারা নেবে আর কি, সেটাই আগামী দিনে ওটাই হলদিবাড়ি পৌরসভার ক্ষেত্রে পৌরভোট পড়ে যাবে। এদিকে সূত্রের খবর, দলের নির্দেশ অনুযায়ী পুরপ্রধানের কুর্সিতে বসার কথা সৌরভ রায়ের। তিনি কি বলছেন শুনুন। অর্থাৎ দলের সংগঠনের নির্দেশের বাইরে আমরা কোনো পদক্ষেপ নিতে রাজি না। আমরা 3 জন। দল আমাদের যা বলবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলতে বাধ্য এবং বদ্ধপরিকর। আজ পর্যন্ত আমাদের কাছে যা নির্দেশ যতটুকু রয়েছে সেই অনুযায়ী আমাদের অবস্থানটা কিন্তু সে জায়গায় রয়েছে। পৌরপতি এবং উপপৌরপতি নির্বাচন নিয়ে একটা সার্কাস আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়িতে। হলদিবাড়িবাসী দীর্ঘদিন আগে এই সার্কাস বা এই নাটক হলদিবাড়ির সাধারণ মানুষ দেখতে পায়নি। আজকে মেইনলি এখানে বিষয় হচ্ছে কি বলেন তো, তৃণমূল মানেই হচ্ছে তোলামূল। এভাবে দলের নির্দেশকে অমান্য করে শপথ গ্রহণ, এতেই উঠছে একের পর এক প্রশ্ন। এরপর কি হবে হলদিবাড়িতে? দলের ওপর কি রাশ আলগা হচ্ছে মমতার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।